যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। আমাদের যদি জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? আসুন খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। 24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে সেই রকম অধ্যাদেশ জারি হলো, ঠেকাই দিলেন। এখানেও দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও বুক করলেন, আমরাও বুক করলাম। আবার কেন সেই পুরানা সংস্কৃতিতে ফিরে যাব? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া হলো। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্যে আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধ তো হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মরার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? টিকট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো, বাকি থাকলো কি? সবই তো শেষ করে দিচ্ছেন। সিভিল প্রশাসনে যে লোকগুলো আসলেই দক্ষ, সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশে একই অবস্থা। সকল দিকে এখন একটা মহান নৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয়ের বিসি চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন শোকজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলেন যে বিচারকরা স্বাধীন। তো স্বাধীনদের উপরে আপনারা আবার ছড়িঘুরান কেমন? আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলা? আমরাও তো মানুষ। আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসুক। আমরা এখনও আহ্বান জানাবো সংসদের বাইরে, আসুন খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ।